ঠিক বলবেন পেছনে হুড মার্কটা দেখতে পাচ্ছেন, স্পেকটাকেল কোবরা হুড মার্ক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেপ্টোপিডিয়া। আর আমি আপনাদের রেপ্টোপিডিয়া চ্যানেল থেকে জয়দেব মজুমদার। আবারও একটা রেস্কিউ ভিডিও নিয়ে দেখা গেল। তো বর্তমানে যে লোকেশনে এসেছি এটা ষষ্ঠীতলার কাছে, নদিয়া জেলা, রানাঘাট ব্লক 2। তো এখানে রাত হয়েছে আর সারাদিন আজকে বৃষ্টি চলছে। আর এই অবস্থাতেই বাড়িতে কোনো সাইকেল বা গাড়ি আছে তার সেখানে কিন্তু সাপ এমন জায়গায় রয়েছে সেখান থেকে বের করা মুশকিল। তাড়ানোর চেষ্টা করেছে তারা, তাও পারেনি। তো আমি এসেছি রেস্কিউ করতে। ভিডিওর সঙ্গে আপনারা কন্টিনিউ থাকুন। ভয় নেই। দেখতে পাচ্ছি খুলে দেবো। ওই কোণে আছে, এইখানে এইখানে মাথাটা আছে ওদের। জামাই দেখলে কি করে ওখানে? লাগবে না, এটা কাটলেই হয়ে যাবে। ঠিক আছে, ওই তো ওইখানে আসতো, আমার বাটির মধ্যে আছে, ছিল এই ক্যারিয়ারে। আমি সাইকেল সরাইছি এইখানে এইখানে আপ দিয়ে। আচ্ছা আচ্ছা। এবার ওর তখন নড়ছে না, সরানোর পরে আটা সাইকেল রাখছি, তারপরে দিন নড়ে উঠছে। আর তখন দেখলাম কী ব্যাপার, তখন দিকে মানে হঠাৎ করে দেখেছেন। তো দেখতে পাচ্ছেন যে এই সিটের নিচে সাইকেলের সিট রয়েছে আর এর মধ্যে কিন্তু সাপ ঢুকে আছে। এর মধ্যে আগে ছিল এইখানে এইভাবে ছিল। তো তারপরে কেটে বের করতে হবে। এইভাবে চালাইছিলিস? আমি এইভাবে চালাই আছি। কি অবস্থা, আপনি এইভাবে এসেছেন? কখন ঢুকেছে কে জানে। ও তো প্রায় সাপ থাকে। ওর আসলে ডিস্টার্ব হয়নি, তোর গায়ে লাগেনি, ও কামড়ায়। আমি এইভাবে সাইকেল চালাই আছি, এসে সন্ধ্যার সময় খুইছে সেই। আর তাহলে এই ঘর বললি না 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 না, ঘর চিতি না, মাটির না এখানে দেখা যাচ্ছে। এখন পট সব আছে, পট আছে আমরা পট আরে না সব এখানে পট আছে পট দেখেছি আমরা। দাঁড়াও, দেখো দেখো এই না প্লেট না, ওই যে লাগনে দাও। আরে ওরা কিছু বলে না, যদি না হচ্ছে না। আর মাসি তো দেখতে পাচ্ছেন যে অনেক ভেতরে রয়েছে ছোট স্পেকটাকেল কোবরার বাচ্চা, বা যেটা খরিশ গোখরো বলা হয়, গোমা, ফিটার, বিভিন্ন নাম রয়েছে আঞ্চলিক। তো বিষধর সাপ এটা। তো দেখি চেষ্টা করে বের করার। দেখেন হাত সাবধান, হাত সাবধান, আমি বিলেটে সাবধান সময় করবেন। হাত তো তুমি কাছে নিয়ে যাচ্ছ একদম। ওই জায়গায় মুখটা আছে। হ্যাঁ, ওর গায়ে আঘাত না লাগলে আমার কিছু হবে না। আরে এই ক্যারি পরে শুয়েছিল, ওবা সাইকেল ধরে আমরা। তুমি সরে যাও না। হ্যাঁ, ওই দিদি কিন্তু সাপটা এই সাইকেলের সিটের নিচে থাকা অবস্থায় যেটা বললো চালিয়ে এসছে, যেটা কিন্তু খুবই একটা বিপজ্জনক ব্যাপার। যে কোনো সময় যে কোনো অঘটন কিন্তু হয়ে যেতেই পারে। সাপ ভয় পেলে হয়তো ওই ঝাঁকুনির জন্যই কিন্তু ওই সিটের নিচেই ছিল আর বেরোয়নি ওখান থেকে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান লাঠিটা বের দেখছি তুমি না মারবো না, মারবে না, তুমি বারবে কি করবো? কাছে ছিল না, উল্টো দিকে লাইট মারা, ওইদিকে লাইট অফ করে দাও। বল বাড়িয়ে গেছে, কারণ বলো তো আসলে একটু বল বাড়ে। না না, আমি বের করতে পারতাম, মারবো না তো। হ্যাঁ, না না, ওরা না মেরে বের করা যাবে না, যখনই বেরো তখন মারি ফেলবো, আমি মারবো না তো। এরকম লোক বলে মারালে করে তো ডেকে কথা পারি না না না, মারা তো আর স্বপ্নের বাসি তো ঘরের মধ্যে সব কোথায়। এর আগে একদিন নাকি ওই বাড়ি একটা ছিল মারি।
পুকুরে ঢুকে পাইপের ভেতরে ঢুকে দেবো না তো আর কাটবো এই যে ব্লেড এমন জায়গায় রয়েছে গিয়ে দাঁড়া দিবি ওই যে এই বেরিয়ে গেছে এই যে চোখ। কোষাবি আরে বাবা আমরা তো বলতে আমি তো দেখতে পাচ্ছেন বাচ্চাটা রয়েছে এখানে, আর এটা কিন্তু মোটামুটি প্রাপ্ত মানে ডিম থেকে বেশ কিছুদিন আগে বেরিয়েছে, সম্পূর্ণ বিষ কিন্তু এখন রয়েছে, একদম জুভেনাইল যদিও, কিন্তু বিষ কিন্তু এখনো রয়েছে। ধরুন ধরা পড়ছে দেখা আরামসে ধরা হবে। এই যে বোতল লাগবে না না তোমার অবজেকশন কোনটা নিয়ে যাবে তোমার বোতল দিয়ে পাবে ও ঠিক বলবে ওই যা কথা বেরো দেখো দেখো পড়ে গেছে। ফলা ফলা এই তো ফলা ওই দেখো ফোনা দেখো 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 ফোনা দেখো ওই দেখো পর দেখাতে ওই দেখো পট দেখাবে কিরম ওই দেখো পুরো পট ওই দেখো পুরো পট দেখেছো কি সুন্দর পট দেখেই তো মনে হয় এই বোতল লাগবে বাবা পুরো পট ওই দেখো পুরো পট ফোনা কেমন কত বড় দেখতে পাচ্ছেন যে নাড়াচাড়া দেখলেই কিন্তু এটা যেটা যে কায়দাটা একটু আসতে যেটা দেখে সাপুরিয়ারা মানে পা নাচায় হাত নাচায় সাপ কিন্তু তখনই দেখতে পায়। দেখতে পাচ্ছেন যে হাতটা যেই নাড়াচ্ছে আমি তখনই কিন্তু ও দেখছে, কিন্তু নাড়াচাড়া না করলে কিন্তু সাপ কিন্তু দেখতে পায় না। তো এই যে পেছনে হুডমার্কটা দেখতে পাচ্ছেন, স্পেকটাকেল কোবরা হুডমার্ক, বার্নাসলেট কোবরা, ইন্ডিয়ান কোবরা, এই নামগুলো কিন্তু রয়েছে। যদি একটা ছোট কোটো দেন তাহলে এইটা হবে না এটা হ্যাঁ ওটা হয়ে যাবে, তাই লাগছে হবে হবে দারুণ, দুইয়ে পরিষ্কার রেখেছে এটা হ্যাঁ হবে হবে ঠিক আছে। আমার টসটা কি করলে দেখতে পাচ্ছেন যে ও ফোনা তুলে দাঁড়িয়ে আছে। স্পেকটাকেল কোবরা কিন্তু মনোসলেট কোবরা যে স্বভাব একই রকম নয়, এরা কিন্তু ফোনা তুলে দাঁড়িয়ে যায়, আর মনোসলেট কোবরা কিন্তু কেউটে যেটা বারবার ফোনা তুলে আক্রমণ করে আবার কিন্তু পিছিয়ে পালানোর চেষ্টা করে। তো কত সুন্দর দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো দেখতে সত্যি সুন্দর, মানে কিন্তু ভয়ঙ্কর সুন্দর বলা যায়। সুন্দর হ্যাঁ ও মামা তুমি ভিডিও সুকান্ত কালকে বাড়ি আসবে, তুমি একটু দেখাবা কালকে। হ্যাঁ এই তোর ফোন নেই, তোর ফোন না। দেখ দেখ কি সুন্দর দাঁড়িয়ে আছে বাহ আচ্ছা ঠিক আছে এই বাবা কি সুন্দর আবারও নিচেই ঢোকাচ্ছে এই জায়গায় ঠিক আছে। মনে হয় ওই জায়গায় ছিল না, এটা কে জানে তোমার এই সাপটা নিয়ে কি এগুলো করবে? ছেড়ে দেবো জঙ্গলে, যেখানে মানুষ থাকে না, কম যায়, সেরকম জায়গাতেই চিঠি করে রাখো, তাহলে এবার ঢুকতে সুবিধা হবে। চিঠি করে রাখলে ঢুকতে সুবিধা হবে। মাসি হ্যাঁ মাটি ভালো ওর কিন্তু কামড়ানোর টেন্ডেন্সি চলে এসছে, কামড়ানোর ইয়ে চলে এসছে সব, হ্যাঁ পুরো কামড় দিয়ে হাঁ করছে। এই নাও মুটকি, এই নাও যাও এবার তুমি থাকো। হ্যাঁ ফটো করে দেবো, ছিদ্র করে দেবো, 2-3টে ছিদ্র করলে হয়ে যাবে। এইবার করে দেখা এইবার দেখ তো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন যে বাচ্চা কিন্তু এই সিজনে বাচ্চা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা প্রায় দেখেছেন চ্যানেলের ভিডিওতে, কোনোটায় 25টা বাচ্চা পেয়েছি, কোনোটায় 10-12টা 13টা 14টা বিভিন্ন ভিডিওতে রয়েছে। এটা বাচ্চা মানে ডিম থেকে বাচ্চা বেরোনোর সিজন। আর বর্ষার সময় কিন্তু জল বৃষ্টি বিভিন্ন জায়গা এদের আবাসস্থল যেগুলো থাকে বসবাসের জায়গা সেগুলো নষ্ট হয়ে যায়, তখনই বেরিয়ে আসে আর খাবারের জন্য বেরোয়। তো আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি সবাই।